মোটিভেশন আসলে একটা মিথ। আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার একটা আইডেন্টিটি দরকার। মোটিভেশন কিন্তু কখনোই কনস্ট্যান্ট থাকে না। মোটিভেশন হচ্ছে ঢেউয়ের মতো। যে মোটিভেশন আসে, মোটিভেশন যায়। সেটা কখনোই কনস্ট্যান্ট থাকে না। কিন্তু যারা কনসিস্টেন্টলি কোনো কাজে লেগে থাকতে পারে তাদের ওরকম মোটিভেশনের দরকার পড়ে না। কারণ তারা অলরেডি তাদের নিজের আইডেন্টিটিতে ভরসা করে। যেমন বই পড়ার কথাটাই চিন্তা করেন। বই পড়াটা আসলে আপনার টার্গেট হওয়া উচিত না। আপনার টার্গেট যেটা হওয়া উচিত সেটা হচ্ছে একজন রিডার কিভাবে হওয়া যায়? কিভাবে একজন ভালো রিডার হওয়া যায়? এখানে ডিফারেন্সটা হলো একটা হচ্ছে আউটকাম আর আরেকটা হচ্ছে নিজের আইডেন্টিটি। আপনি যখন রিডার হয়ে যাবেন তখন বই পড়াটা আপনার অটোমেটিক মোডে চলে আসবে। তখন বই পড়াটা আপনার নিজস্ব আইডেন্টিটির সাথেই কানেক্ট হয়ে যাবে। সাইকোলজিতে এটাকে বলা হয় সেলফ কনসেপ্ট অ্যাডজাস্টমেন্ট। এর মানে হচ্ছে আপনি নিজেকে যেভাবে দেখেন আপনার বিহেভিয়ারগুলো ঠিক সেভাবেই শেপ নেয়। তাহলে এখন প্রশ্ন আসে যে আপনি কিভাবে এই আইডেন্টিটি তৈরি করবেন? খুব সহজেই কিন্তু আইডেন্টিটি ক্রিয়েট করা যায়। সেটা হচ্ছে স্মল বাট রিপিটেড অ্যাকশনের মাধ্যমেই আমরা ইজিলি আইডেন্টিটি ক্রিয়েট করতে পারি। প্রতিবার যখন আপনি ৫ মিনিট করে হলেও বই পড়েন, তখন আপনি নিজেকেই প্রমাণ দিচ্ছেন যে আমি সেই মানুষ যে কিনা রেগুলার বই পড়ে। এবং প্রতিটা প্রুফই আপনার আইডেন্টিটিকে আরো স্ট্রং করে। আমাদের ব্রেইন কাজ করে প্যাটার্ন রিকগনিশনের মাধ্যমে। আপনি যখন রেগুলার বেসিসে একটা কাজ করতে থাকেন, তখন আপনার ব্রেইন সেই কাজকে আপনার নরমাল বিহেভিয়ার হিসেবে চিনতে শুরু করে এবং আস্তে, আস্তে সেটা আপনার নিজেরই অংশ হয়ে যায়।